প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল, তার জেরেই অশান্ত রাজারহাট। শুক্রবার ভর দুপুরে চলল এলোপাথারি গুলি। অভিযোগ, প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধাননগর পুর নিগমের মেয়র সব্যসাচী দত্ত এবং রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি রাজারহাটের নারায়ণপুর থানা এলাকার ইসরায়েলি পাড়ায়। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজারহাট নিউ টাউন থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর কমিশনারেট থেকে নিয়ে আসা হয় বাড়তি বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে। দুই গোষ্ঠীর মধ্যে যখন মারপিট হচ্ছিল তখনই গুলি চলে। অভিযোগ করা হচ্ছে, তাপসের অনুগামীরাই নাকি সব্যসাচীর অনুগামীদের ওপর প্রথম হামলা চালান। পাল্টা রুখে দাঁড়ান সব্যসাচীর অনুগামীরাও। তার ফলেই অশান্তি শুরু হয়। ক্রমে তা সংঘর্ষের আকার নেয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা আজাদ বাবা নামে এক ব্যক্তির বাড়িতেই নাকি গুলি চলে। অভিযোগ, সম্প্রতি ঈদ উপলক্ষে বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে নিমন্ত্রণ করেছিলেন এই আজাদ বাবা। তাতেই নাকি তাপস চট্টোপাধ্যায় তাঁর ওপর ক্ষুব্ধ হন। মনে করা হচ্ছে, নেতার এই ক্ষোভের কারণেই তাপসের অনুগামীরা এই আজাদ বাবার বাড়িতে হামলা চালান, আর তার জেরেই এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, তবে ভর দুপুরে এভাবে গুলি চালানোয় আতঙ্কে এলাকাবাসী। ছিল সব্যসাচীকে আমি ঈদের দিন ইনভাইট করেছি, এরই জন্যে তাপস চ্যাটার্জি খাপ খেয়ে গেছে কেন ইনভাইট করেছে। আমি ইনভাইট করে ডেকেছি, তারপরে কালকে আমার বাবাকে মঞ্চে উল্টো পাল্টা বলেছে, কাফির বলেছে, সব কিছু বলেছে। মির্জাফর বলেছে, আমার বাবা 90 বছর বয়স, হাজি লোক, ওনাকে কাফির বলছে। হ্যাঁ, কাফিরে মানে তাপস চ্যাটার্জি জানে হোয়াট ইজ দ্য মিনিং অফ কাফের? তাপস চ্যাটার্জি জানে? উনি, আমি তো বলবো উনি ব্রাহ্মণও না। তাপস চ্যাটার্জি এমএলএ, ও ব্রাহ্মণও না। হ্যাঁ, ও কোনো জাত নেই, উনার নাম নিয়ে বলছি, অন ক্যামেরায় বলছি। হ্যাঁ, কালকে একজন বলছে আমাদের মুসলমান ভাই, আমাদের একটা মুসলমান ভাই বলছে কি তাপস চ্যাটার্জি এখানকার মাসিয়া। ওই লোক, ওই মুসলমান ছেলে জানে না মাসিয়া মানেটা কি, মাসিয়া মানেটা কি। হ্যাঁ হ্যাঁ, ও তারপরে তাপস চ্যাটার্জি আমার দাদাকে ফোন করে বলছে কি তুমি দেখো তোমার জন্য আমি কি করতে পারি। তো তারপরে ও আমার দাদা বললো কি ঠিক আছে আমি দেখে নেবো, আমার বাবাকে আপনি বলেছে দেখেন। তারপরে 10 মিনিটের মধ্যে শেখ আজাদকে পাঠালো। শেখ আজাদ 100 জন লোক নিয়ে এসে মারধার, বেধড়ক মারধার করেছে আমাদের। সে আজাদ তাপস চ্যাটার্জির গুন্ডা পেলে রেখেছে, তাপস চ্যাটার্জি গুন্ডা পেলে রেখেছে এখানকার শেখ আজাদ। হ্যাঁ, সে গুলি চালিয়েছে। গুলিটা কোথায়? গুলিটা দে। আমার দেখেন, আমাদেরকে মেরেছে, আমার বউকে মেরেছে, ঘরে ঢুকে মেরেছে। गोली का है, আমরা কোনো আতঙ্কে নেই। এবার আসবে বুঝে নেবো আমরা ইনশাআল্লাহ। আমার নাম আজাদ বাবা, আমি সব্যসাচী লবি করি, সব্যসাচীকে মানি, সব্যসাচীকে মানতে থাকবো। আর সব্যসাচীকে আমরা পরবর্তীকালে 2026-কে এমএলএ দেখতে চাচ্ছি আমরা। আর এমএলএ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা সব্যসাচীকে এমএলএ দেখতে চাচ্ছি। তাপস চ্যাটার্জি হিন্দু মুসলমান করছে, তাপস চ্যাটার্জি মেথরের কাজ দিয়েছে, মেথরের কাজ দিয়েছে মুসলমানদেরকে, ঠিক আছে। তাপস চ্যাটার্জি নিয়ে ভেঙে কবরস্থান থেকে বটতলা অবধি কত রাউন্ড গুলি চলেছে? কমসে কম 20 রাউন্ড গুলি চলেছে, 20 রাউন্ড গুলি আছে আমাদের কাছে। গুলি আছে, গুলি কোথায় তো আমরা দাও না। এই দেখেন, এই দেখো গুলি দেখেন, গুলি দেখেন, গুলি গুলি আর কোথায় গুলি? লাও একটা হাতে দাও না, দেখেন তাপস চ্যাটার্জি গুন্ডা বাহিনী। ঠিক से देखो, ठीक से देखो। आप सब देखे गुली चालिয়েছে, हमारे घर पे गोली चलाई। পুলিশ কি কিছু বলছে? পুলিশ এখনো কিছু ডিসিশন নিচ্ছে না। পুলিশ থেকে আমরা চাই 24 ঘন্টার মধ্যে दोनों एक साथ दिखाइए ना। তাপস চ্যাটার্জি
এখানে হিন্দু মুসলমান করতে চাচ্ছে। হ্যাঁ, ও জানে না কাফির কাকে বলে। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।